খড়দায় জমি হাঙরে দৌড়াতো, কাটা গাছ আবর্জনা ফেলে বোঝানো হচ্ছে পুকুর, আর তারপর সেই জমিতে ফ্ল্যাট তৈরির ছক। ধূপগুড়িতে আবার আবর্জনা ফেলে নয়াঞ্জলি ভরাট। অভিযোগের আঙুল পুরসভার বিরুদ্ধে, তারা অভিযোগ উড়িয়ে দিয়েছে। পুকুরের বুকে কাটা গাছ আবর্জনায় এভাবেই চলছে পুকুর ভরাট। উত্তর 24 পরগনার খড়দা পুরসভার 17 নম্বর ওয়ার্ড। এখানকার গোস্বামী পাড়ায় রয়েছে 7 কাঠা পুকুর। প্রাচীন এই পুকুরে জমি হাঙরের নজর পড়েছে। পুকুর বুঝিয়ে বহুতল তৈরির ছক। এর জন্য পুকুরের চারপাশ ঘেরা হয়েছে টিন দিয়ে, বসানো হয়েছে গেট, যাতে ভেতরে কি চলছে সেটা কারো নজরে না পড়ে। এরপর পুকুরে কখনো ফেলা হচ্ছে কাটা গাছ, কখনো আবার পুরো এলাকার আবর্জনা। এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা। পৌরসভাগতভাবে চেষ্টা করছি সব জায়গাতেই, তো যেখানে যেখানে আমরা খবর পাচ্ছি সেখানে সেখানে আমরা পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা উপযুক্ত স্টেপ নিচ্ছি। কিন্তু এরপরেও যদি কিছু অসাধু চক্র, অসাধু মানুষ যদি এই ধরনের কার্যকলাপ করে তাহলে কি করা যাবে? আমরা নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেব। এখানে প্রকাশ্যে এখানে ভরাট চলছে। এটা একটা পুকুর ছিল, আমরা হয়তো ছোটোবেলা অনেকটাই দেখেছিলাম, পুকুরটা বিশাল বড় ছিল। দিনের পর দিন এটাকে ভরাট করা হচ্ছে এবং চেষ্টা চলছে আগামী দিনের কোনো কিছু নির্মীয়মান করা। কিছু এবার এটা অবশ্যই প্রশাসনিক যারা কর্তা ব্যক্তি রয়েছেন বা পৌরসভার যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের এটা ইমিডিয়েটলি দেখা উচিত। জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভার 16 নম্বর ওয়ার্ড। এখান দিয়ে গিয়েছে 48 নম্বর এশিয়ান হাইওয়ে। এ পথে 2 নম্বর ব্রিজ লাগোয়া এলাকায় রাস্তার পাশে নয়াঞ্জলি। এই নয়াঞ্জলি ভরাট করা হচ্ছে। ধূপগুড়ি পুরসভায় 16টি ওয়ার্ড। এখানকার আবর্জনা ফেলার জন্য নিজস্ব কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। স্থানীয়দের অভিযোগ, পুরো এলাকার আবর্জনা ফেলা হচ্ছে নয়াঞ্জলিতে। এই সুযোগে দখল হয়ে যাচ্ছে নয়াঞ্জলি। কি তৈরি হচ্ছে এখানে? মানে গাড়ির নরেশ ঠিকাদার ও কাজটা দিচ্ছে, আমরা কাজ করতেছি এখানে। এগুলো তো পুরসভার নোংরা ঠোংরা এগুলো আবর্জনা ফেলাচ্ছে, এখানে ভরাট করতেছে, এটা কি ঠিক? তা তো যায় না, কিন্তু আমরা তো আর বলতে পারবো না। প্রথম কথা হলো পৌরসভার কোনো নোংরা ফেলা হয় না। আমাদের একটা নির্দিষ্ট জায়গা আছে, কে বা কারা রাতে অর্গানাইজ হয়েছে তারাই বলতে পারবে। এবং যদি কোনো পুকুর ভরাট হয়ে থাকে অবশ্যই পুলিশ স্টেশন দেখবে, এবং আমরা যতগুলো অবৈধভাবে কাজ শুরু হয়েছে সেগুলো সবগুলোই বন্ধ করা হয়েছে এবং এই অবৈধ কাজটাও বন্ধ করা হবে। উত্তর 24 পরগনা থেকে সুবীর দে এবং জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। গত বছর বর্ষায় রূপনারায়ণের মাটির বাঁধ ভেঙে বিপত্তি, আর এবার সেখানেই তৈরি হচ্ছে পাকা বাঁধ। খানাকুলের ধান্যঘেরিতে জোর কদমে কাজ শুরু। শুরু হয়েছে বাঁধ তৈরির কাজ। এর জন্য নামানো হয়েছে আর্থ মুভার। হুগলির খানাকুলের ধান্যঘেরি গা ঘেঁষে বয়ে গিয়েছে রূপনারায়ণ। গত বছর এই নদের বাঁধ ভেঙে বিপত্তি, এবার সেখানেই তৈরি হচ্ছে কংক্রিটের বাঁধ। 700 মিটার বাঁধের জন্য 1,38 লক্ষ টাকা বরাদ্দ করেছে সেচ দপ্তর। কাজও চলছে জোর কদমে। এর জন্য সুন্দরবন থেকে আনা হয়েছে ভেসেল। সেই ভেসেলের উপর তোলা হয়েছে আর্থ মুভার। এরপর কাটা হচ্ছে মাটি। বাঁধ তৈরির কাজে পশ্চিম মেদিনীপুর থেকে আনা হয়েছে নৌকা। বন্যার ফলে যে সমস্ত জায়গায় ভাঙন হয়েছিল, মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন যাতে সত্তর বাঁধগুলো মেরামত করা হয়। আমাদের যে সমস্ত আধিকারিকরা আছে, ইঞ্জিনিয়াররা আছে, তারা কিন্তু তৎপরতার সঙ্গে সেইসব কাজ সম্পন্ন করার চেষ্টা করছেন এবং যেখানে মাটি পাওয়া যাচ্ছে না, ভেসেলে করে সেই নদী থেকেই মাটি তুলে সেই বাঁধ নির্মাণ করা হচ্ছে। আশার আলো এটাই যে প্রশাসন অত্যন্ত তৎপর হয়েছে। সুন্দরবন থেকে ভেসেল এসেছে, নৌকায় করে মাটি তোলা হচ্ছে। এই তৎপরতা দেখে গ্রামবাসী খুশি। আমরা আশা করব দ্রুত বাঁধটা শক্তিশালী হয়ে উঠবে। বাঁধের কাজ খুব দ্রুতই চলছে। পোকলেন জিসিবি দিয়ে কাজ চলছে এবং সুন্দরবন থেকে কিছু বোর্ড নিয়ে এসছে আর ভেসেল নিয়ে এসছে, সেখান থেকে মাটি নিয়ে এসে আমাদের হানাতে পড়ছে। বাঁধটা স্থায়ী হয়ে গেলে বা যদি একটু উঁচু হয় আর কি, তাহলে আমরা যে জলের লেভেলটা বাড়ে সেটা আমরা একটু নিশ্চিন্ত থাকতে পারবো। গত বছর বর্ষায় ফুঁসে ওঠে রূপনারায়ণ। ধান্যঘেরিতে ভেঙে যায় মাটির বাঁধ, তলিয়ে যায় 7টি পাকা বাড়ি। ভেঙে যাওয়া বাঁধ সরিয়ে দেয় প্রশাসন। তখন থেকে পাকাপোক্ত বাঁধের দাবিতে সরব হন স্থানীয়রা। কয়েকদিন আগে লাগাতার বৃষ্টিতে রূপনারায়ণ ফুলে ফেঁপে ওঠে। এরপরেই তৎপরতা।
জোর কদমে শুরু হয় কংক্রিটের বাঁধ তৈরির কাজ। খানাকুল থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। খড়দায় জমি হাঙরে দৌড়াতো, কাটা গাছ আবর্জনা ফেলে বোঝানো হচ্ছে পুকুর, আর তারপর সেই জমিতে ফ্ল্যাট তৈরির ছক। ধূপগুড়িতে আবার আবর্জনা ফেলে নয়াঞ্জলি ভরাট, অভিযোগের আঙুল পুরসভার বিরুদ্ধে। তারা অভিযোগ উড়িয়ে দিয়েছে। পুকুরের বুকে কাটা গাছ আবর্জনায় এভাবেই চলছে পুকুর ভরাট। উত্তর 24 পরগনার খড়দা পুরসভার 17 নম্বর ওয়ার্ড। এখানকার গোস্বামী পাড়ায় রয়েছে 7 কাঠা পুকুর। প্রাচীন এই পুকুরে জমি হাঙরের নজর পড়েছে। পুকুর বুঝিয়ে বহুতল তৈরির ছক। এর জন্য পুকুরের চারপাশ ঘেরা হয়েছে টিন দিয়ে, বসানো হয়েছে গেট, যাতে ভেতরে কি চলছে সেটা কারো নজরে না পড়ে। এরপর পুকুরে কখনো ফেলা হচ্ছে কাটা গাছ, কখনো আবার পুরো এলাকার আবর্জনা। এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা। পৌরসভাগতভাবে চেষ্টা করছি, সব জায়গাতেই তো যেখানে যেখানে আমরা খবর পাচ্ছি সেখানে সেখানে আমরা পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা উপযুক্ত স্টেপ নিচ্ছি। কিন্তু এর পরেও যদি কিছু অসাধু চক্র, অসাধু মানুষ যদি এই ধরনের কার্যকলাপ করে, তাহলে কি করা যাবে? আমরা নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেব। এখানে প্রকাশ্যে এখানে ভরাট চলছে। এটা একটা পুকুর ছিল, আমরা হয়তো ছোটোবেলা অনেকটাই দেখেছিলাম। পুকুরটা বিশাল বড় ছিল। দিনের পর দিন এটাকে ভরাট করা হচ্ছে এবং চেষ্টা চলছে আগামী দিনের এর কোনো কিছু নির্মীয়মান করা। কিছু এবার এটা অবশ্যই প্রশাসনিক যারা কর্তা ব্যক্তি রয়েছেন বা পৌরসভার যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের এটা ইমিডিয়েটলি দেখা উচিত। জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভার 16 নম্বর ওয়ার্ড। এখান দিয়ে গিয়েছে 48 নম্বর এশিয়ান হাইওয়ে। এ পথে 2 নম্বর ব্রিজ লাগোয়া এলাকায় রাস্তার পাশে নয়াঞ্জলি। এই নয়াঞ্জলি ভরাট করা হচ্ছে। ধূপগুড়ি পুরসভায় 16টি ওয়ার্ড। এখানকার আবর্জনা ফেলার জন্য নিজস্ব কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। স্থানীয়দের অভিযোগ, পুরো এলাকার আবর্জনা ফেলা হচ্ছে নয়াঞ্জলিতে। এই সুযোগে দখল হয়ে যাচ্ছে নয়াঞ্জলি। কি তৈরি হচ্ছে এখানে? মানে গাড়ির নরেজ থেকে দেখ ও কাজটা দিচ্ছে, আমরা কাজ করতেছি এখানে। এগুলো তো পুরসভার নোংরা ঠোংরা এগুলো আবর্জনা ফেলাচ্ছে, এখানে ভরাট করতেছে, এটা কি ঠিক? তা তো যায় না, কিন্তু আমরা তো আর বলতে পারবো না। না, প্রথম কথা হলো পৌরসভার কোনো নোংরা ফেলা হয় না। আমাদের একটা নির্দিষ্ট জায়গা আছে, কে বা কারা রাতে অর্গানাইজ সেটা তারাই বলতে পারবে। এবং যদি কোনো পুকুর ভরাট হয়ে থাকে অবশ্যই পুলিশ স্টেশন দেখবে, এবং আমরা যতগুলো অবৈধভাবে কাজ শুরু হয়েছে সেগুলো সবগুলোই বন্ধ করা হয়েছে এবং এই অবৈধ কাজটাও বন্ধ করা হবে। উত্তর 24 পরগনা থেকে সুবীর দে এবং জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। গত বছর বর্ষায় রূপনারায়ণের মাটির বাঁধ ভেঙে বিপত্তি, আর এবার সেখানেই তৈরি হচ্ছে পাকা বাঁধ। খানাকুলের ধান্যঘেরিতে জোর কদমে কাজ শুরু। শুরু হয়েছে বাঁধ তৈরির কাজ। এর জন্য নামানো হয়েছে আর্থ মুভার। হুগলির খানাকুলের ধান্যঘেরি গা ঘেঁষে বয়ে গিয়েছে রূপনারায়ণ। গত বছর এই নদের বাঁধ ভেঙে বিপত্তি, এবার সেখানেই তৈরি হচ্ছে কংক্রিটের বাঁধ। 700 মিটার বাঁধের জন্য 1,38,00,000 টাকা বরাদ্দ করেছে সেচ দপ্তর। কাজও চলছে জোর কদমে। এর জন্য সুন্দরবন থেকে আনা হয়েছে ভেসেল। সেই ভেসেলের উপর তোলা হয়েছে আর্থ মুভার। এরপর কাটা হচ্ছে মাটি। বাঁধ তৈরির কাজে পশ্চিম মেদিনীপুর থেকে আনা হয়েছে নৌকা। বন্যার ফলে যে সমস্ত জায়গায় ভাঙন হয়েছিল মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন যাতে 70 বাঁধগুলো মেরামত করা হয়। আমাদের যে সমস্ত আধিকারিকরা আছে, ইঞ্জিনিয়াররা আছে, তারা কিন্তু তৎপরতার সঙ্গে সেইসব কাজ সম্পন্ন করার চেষ্টা করছেন এবং যেখানে মাটি পাওয়া যাচ্ছে না ভেসেলে করে সেই নদী থেকেই মাটি তুলে সেই বাঁধ নির্মাণ করা হচ্ছে। আশার আলো এটাই যে প্রশাসন অত্যন্ত তৎপর হয়েছে। সুন্দরবন থেকে ভেসেল এসেছে, নৌকায় করে মাটি তোলা হচ্ছে। এই তৎপরতা দেখে গ্রামবাসী খুশি। আমরা আশা করব দ্রুত বাঁধটা শক্তিশালী হয়ে উঠবে। বাঁধের কাজ খুব দ্রুতই চলছে। পোগলেন জিসিবি দিয়ে কাজ চলছে এবং সুন্দরবন থেকে কিছু বোর্ড নিয়ে এসছে আর ভেসেল নিয়ে এসছে, সেখান থেকে মাটি নিয়ে এসে আমাদের হানাতে পড়ছে। বাঁধটা স্থায়ী হয়ে গেলে বা যদি একটু উঁচু হয় আর কি, তাহলে আমরা যে জলের লেভেলটা বাড়ে সেটা আমরা একটু নিশ্চিন্ত থাকতে পারবো।
গত বছর বর্ষায় ফুঁসে ওঠে রূপনারায়ণ। ধান্যঘেরিতে ভেঙে যায় মাটির বাঁধ, তলিয়ে যায় 7টি পাকা বাড়ি। ভেঙে যাওয়া বাঁধ সরিয়ে দেয় প্রশাসন। তখন থেকে পাকাপোক্ত বাঁধের দাবিতে সরব হন স্থানীয়রা। কয়েকদিন আগে লাগাতার বৃষ্টিতে রূপনারায়ণ ফুলে ফেঁপে ওঠে। এরপরেই তৎপরতা। জোর কদমে শুরু হয় কংক্রিটের বাঁধ তৈরির কাজ। খানাকুল থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।